আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কুইন চিনসু। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি। তো আমার আজকের কুকিং কুইন চিনসু চ্যানেলের রেসিপি থাকবে একদম ঘরোয়া স্টাইলে বানানো মাসালা তেলাপিয়া ফিশ ফ্রাই। তো এটি কিন্তু খেতে দারুণ মজাদার হয়। অনেকেই বলেন যে মাছের একটা কাঁচা গন্ধ থেকে যায়, তো সেই স্মেলটা দূর করার উপায় কী? তো আজকে সেই প্রসেসটাই কিন্তু আমি A to Z দেখানোর চেষ্টা করব। তো চলুন বেশি দেরি না করে কিন্তু আজকের পর্বটি শুরু করা যাক। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই একটি লাইক চাই ভিডিওটি ভালো লাগলে। তো এই তো আমি এখানে একটা ফিশ নিয়েছি, মানে তেলাপিয়া মাছ নিয়েছি একটি বড় সাইজের। তো এটা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, আর ভেতর থেকে যত ময়লা টয়লা ছিল সেগুলো কিন্তু আমি বের করে নিয়েছি। এখন মাছের গন্ধটা সরানোর জন্য অবশ্যই কিন্তু আমাদের লেবুর রসটা অনেক বেশি উপকারী। এটা দিয়ে খুব ভালো করে কচলিয়ে তারপর এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন। তারপর দেখবেন খুব সুন্দর করে কিন্তু আর কোনো গন্ধই থাকবে না। তো এখন আমি এতে দিয়ে দিলাম 2 চা চামচের লেবুর রস, 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম 1 চা চামচের মতন ভিনেগার, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম এখানে আধা চা চামচের মতন জিরার গুঁড়ো, আধা চা চামচের মতন হলুদের গুঁড়ো, আধা চা চামচের মতন ধনিয়ার গুঁড়ো, আর আধা চা চামচের মতন মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতন, 1 চা চামচ হবেও না, একটু কম হবে, সয়া সস দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, সামান্য পরিমাণ দিলাম। এখন আমি সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে আমি মাছের গায়ে কিন্তু আমি মেখে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু মাছটিকে একটু কেটে দিতে হবে, এতে করে কি হবে, মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে প্রবেশ করতে পারবে, আর কিন্তু খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। তো এই তো এখন আমি এটা ম্যারিনেট করে রেখে দিব। তো এখানে আমি একটা র্যাপিং পেপার নিয়েছি, খুব ভালো করে উপরটা সিল করে দিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো ঢাকনা দিয়ে ওটা ঢেকে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এটা আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। এটা কিন্তু অবশ্যই প্রয়োজন, তাহলে কিন্তু মাছটি খেতে অনেক বেশি মজাদার হবে এবং মশলাগুলো খুব ভালো করে মাছের ভিতরে প্রবেশ করবে। তো এই প্রসেসটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু মশলাগুলো মাছের ভেতরে ঢুকে গিয়েছে এবং সেট হয়ে গিয়েছে। এখন এটা ভাজার পালা। তো এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, মানে ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। তো এই তো খুব ভালো করে আমি তেলটা চারো সাইড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর তেলটা কিন্তু একদম ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু অল্প গরম করলে কিন্তু মাছটি লেগে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবধান। তো এই তো আমি এখন কিন্তু মাছটি দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছটি একদম চারো সাইড দিয়ে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। তো এখন আমি 3 থেকে 4 মিনিটের জন্য মাছটি একটু ঢেকে দিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পরে এখন আমি মাছটি একটু উল্টিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছটি কিন্তু একদমই নিচে লেগে যায়নি, খুব সুন্দর করে কিন্তু এটা ভাজা হচ্ছে। এখন এটা কিন্তু আমি একটু উল্টিয়ে দিব। তো মাছটি যখন ফ্রাই করবেন প্রথমে কিন্তু অনেক হাই ফ্লেমে দিতে হবে, তারপরে 2 থেকে 3 মিনিট পরে কিন্তু এটা লো ফ্লেমে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মাছটি পুড়ে যাবে। তো এখন আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। তো এই তো ঢাকনাটা উঠালাম। তো এখন আবারও আমি এভাবেই কিন্তু একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আবারও একটু মাছটা উল্টিয়ে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অনেকেই বলে যে ভাজা মাছ নাকি উল্টে খেতে জানে না। তো এই তো আমি তো ভাজা মাছটি খুব সুন্দর করে উল্টিয়ে খেতে জানলাম। তো এই তো এখন কিন্তু আমি এটা সার্ভ করছি। মাছটি কিন্তু ভাজতে আমার প্রায়
20 মিনিটও লাগেনি। তো খুব কম সময় কিন্তু আমার মাছটি ভাজা হয়ে গিয়েছে। এখন তো আমি সার্ভ করছি। এটা আমি একটু লেবু আর পেঁয়াজ দিয়ে আমি এটা গার্নিশ করলাম, ডেকোরেশন করলাম। তো এখন আমি মাছের উপর দিয়ে একটু হালকা লেবু চিপিয়ে নিলাম। এতে করে কিন্তু মাছটি খেতে দারুণ মজার লাগে। অবশ্যই কিন্তু এভাবে খাবেন। তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু জুসি হয়েছে। তো এই তো ছিল বন্ধুরা আমার আজকের রেসিপিটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক চাই। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।